বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে দুইটি সরকারি চাকরি এখানে তোমাদের এখানে রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন প্লাস এখানে তোমাদের ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক প্লাস সুপ্রিম কোর্টের মাধ্যমে দুইটা নোটিফিকেশন ছিল, যার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি দেওয়া ছিল এবং আমরা কিন্তু এখানে ত্রিপুরা সুপ্রিম কোর্ট যেটা রয়েছে এর রেজাল্টও আমরা এখানে দিয়েছি। প্লাস এখন কিন্তু এর যে স্কিল টেস্ট, এই স্কিল টেস্টের জন্য তোমাদের কিন্তু নাম চলে এসেছে। যারা এখানে ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের স্কিল টেস্টের জন্য তোমাদের এখানে বলা হচ্ছে। প্লাস ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে থেকে বিভিন্ন পোস্টের যে রিক্রুটমেন্ট হয়েছিল, এখানে কি পোস্ট ছিল, এখানে এমটিএস পোস্ট ছিল, প্লাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট ছিল, এই সমস্ত পোস্টের যে এখানে রিক্রুটমেন্টটা হয়েছিল, প্লাস তোমাদের এখানে ক্যাশিয়ার ক্লাম্পের যে এখানে রিক্রুটমেন্ট হয়েছিল, এর কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে। তো কোন ক্যান্ডিডেটসরা কারা এখানে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ রকম আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনটি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন আসার সাথে সাথে প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? দেখো, প্রথমত আমরা এখানে সুপ্রিম কোর্টের কথাটা বলবো। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে কুকিং পোস্টে মাধ্যমিক পাস প্লাস ডিপ্লোমা এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স দিয়ে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে তোমাদের ৮০টি ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হয়েছিল। এখন কিন্তু এই ভ্যাকেন্সিটার এখানে ফাইনাল নোটিফিকেশন দেওয়া হয়েছে ৩ অক্টোবর ২০২৪। এখানে কি বলা হয়েছে, তোমাদের ৬৬৩ জন ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমরা এখানে রিটেন এক্সামটা দিয়েছো। এর মধ্যে থেকে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, কুকিং এর মধ্যে। তো এর মধ্যে কিন্তু 72% পেয়ে যারা এখানে এলিজিবল হয়েছে, ৩৯৩ জন ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া রয়েছে। এই ৩৯৩ জন ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ এখানে কিন্তু তোমরা এখন যে স্কিল টেস্টটা রয়েছে, স্কিল টেস্টটা কিন্তু তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবে। এই স্কিল টেস্টটা হবে তোমাদের এখানে ১৪ তারিখ ১০ মাস ২০২৪ নিউ দিল্লির মধ্যে। ঠিক আছে? ১৪ তারিখ ১০ মাস ২০২৪ নিউ দিল্লির মধ্যে। তোমরা যারা আসাম, গুয়াহাটি অথবা তোমরা এখানে কলকাতা গিয়ে যারা ত্রিপুরা থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা এক্সাম দিয়েছো, তোমাদের কিন্তু এখন ১৪ তারিখ ১০ মাস ২০২৪ এই ডেটে নিউ দিল্লির মধ্যে গিয়ে তোমাদের অবশ্যই এখানে কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্ট যে রয়েছে এটা দিতে হবে। কারা এখানে সিলেকশন পেয়েছো, তোমাদের সমস্ত নামগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের প্রত্যেকের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এখানে টোটাল কিন্তু ৩০০ জনের উপরে কিন্তু এখানে ক্যান্ডিডেটস এর নাম এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। যারা এখানে স্কিল টেস্টটা তোমরা অ্যাটেন্ড করবে ১৪ তারিখ ১০ মাস ২০২৪। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। দ্বিতীয় নোটিফিকেশন হচ্ছে তোমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছে অনেকদিন আগে, সেটা সম্পর্কে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এখন দেখো, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে ৩ তারিখ ১০ মাস ২০২৪ এখানে কি বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে প্লাস এখানে তোমাদের ক্যা ক্যাশ ক্লাম্প যে জেনারেল ক্লার্ক পোস্টে প্লাস এখানে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টে, এই ৩ টা পোস্টে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে যে এখানে যারা এখানে সিলেকশন পেয়েছো তাদের নামও কিন্তু আমি বলব। ভেন্যু অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আগরতলা প্রেস ক্লাব, এখানে ত্রিপুরা 799001 এর সাথে থাকবে। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে টোটাল এখানে ২১০ জন ক্যান্ডিডেটকে এখানে সিলেকশন করা হয়েছে। ইন্টারভিউ ডেট হচ্ছে তোমাদের ১৯ তারিখ ১০ মাস ২০২৪ থেকে ২২ তারিখ ১০ মাস ২০২৪। ঠিক আছে? এরপর দেখো, ক্যাশিয়ার পোস্টের মধ্যে, ক্যাশিয়ার ক্লার্কের মধ্যে যারা আবেদন করেছে ২৩ তারিখ ১০ মাস ২০২৪ থেকে ২৮ তারিখ ১০ মাস ২০২৪ এই তারিখে হবে এবং ৩২৯ জন ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে ২৯ তারিখ ১০ মাস ২০২৪ থেকে ৩০ তারিখ ১০ মাস ২০২৪ পর্যন্ত ১১৯ জন ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে, তোমাদের এখানে হবে। ঠিক আছে? এবং এখানে যারা এখানে অ্যাটেন্ড করবে তোমাদের নামও কিন্তু এখানে বলব। প্লাস এখানে যারা অ্যাটেন্ড করবে অবশ্যই কিন্তু তোমাদের ভ্যালিড যে কল লেটারটা রয়েছে, কল লেটারটা নিয়ে যেতে হবে। প্লাস তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা নিয়ে যেতে হবে। প্লাস ভ্যালিড আইডেন্টিটি প্রুফ, প্লাস অন্য সমস্ত ডকুমেন্টস যেগুলো এখানে বলা হচ্ছে, যেকোনো একটা বার্থ সার্টিফিকেট, অথবা তোমাদের ডিওবি অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যেকোনো একটা তোমাদের নিয়ে যাবে, ফটো আইডি প্রুফ নিয়ে যাবে এবং সেমিস্টার ওয়াইজ তোমাদের যে মার্কশিট রয়েছে এগুলো নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট প্লাস ডিসেবিলিটি যদি থাকে ওইটা নিয়ে যাবে। ঠিক আছে? এগুলি সম্পর্কে এখানে বলা হয়েছে, এগুলি নিয়ে যাবে। প্লাস পিআরটিসি কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে। ঠিক আছে? পিআরটিসি ছাড়া কিন্তু তোমরা এখানে এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে পারবে না। অবশ্যই তোমরা পিআরটিসি নিয়ে যাবে। ঠিক আছে? এটা তোমাদের আমি ভিডিওর মধ্যেই তোমাদের বলে দিচ্ছি। এখন দেখো,
কারা, কারা এখানে এখানে অ্যাপ্লিকেশন করেছো প্লাস কারা, কারা এখানে তোমরা সিলেকশন পেয়েছো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে এখানে যাদের নাম এখানে রয়েছে, এই পিডিএফ লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এখানে যাদের, যাদের নাম রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে দেখো তোমাদের ডেটটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। কি কোন ডেট? ইন্টারভিউ ডেট। এটা হচ্ছে তোমাদের ২২ তারিখ ১০ মাস ২০২৪ কয়টা থেকে? সকাল ৯ টার মধ্যে রয়েছে প্লাস এখানে ১টা পিএম রয়েছে। ঠিক আছে? ম্যান, ওম্যান, ইউআর ঠিক আছে? প্রত্যেক ক্যান্ডিডেটের এখানে দেওয়া হয়েছে। এখানে কারা, কারা রয়েছো? এখানে প্রত্যেকটি রয়েছে। ২১ তারিখ এখানে ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে? ২০ তারিখ রয়েছে, ২১ তারিখ রয়েছে, ২২ তারিখ রয়েছে। ঠিক আছে? এই ৩ টা ডেটে কিন্তু তোমাদের এক্সাম হবে। তোমাদের এক্সামের যে টাইমটা এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? তোমাদের নামগুলি কিভাবে দেখবেন? নামগুলি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে লিস্টটা ডাউনলোড করে দেখে নেবে। এরপর রয়েছে তোমাদের এখানে দেখো, এরপর রয়েছে তোমাদের এখানে ক্যাশ ক্লার্ক, জেনারেল ক্লার্কের মধ্যে। ক্লার্ক পোস্টের মধ্যে যারা আবেদন করেছো ২৩ তারিখে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা দেখতে পাচ্ছ ২৩ তারিখে তোমাদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? এই নাম যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে ২৩ তারিখে অ্যাটেন্ড করবে। প্লাস এখানে ২৪ তারিখ রয়েছে। ঠিক আছে? এখানে ২৪ তারিখও এখানে রয়েছে। তোমরা এখানে যারা আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই এখানে এক্সামটা অ্যাটেন্ড করবে। ২৭ তারিখ রয়েছে, ২৮ তারিখ পর্যন্ত তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? এই পোস্টের জন্য। এরপর রয়েছে তোমাদের এখানে দেখো, এরপর রয়েছে তোমাদের এমটিএস পোস্ট। এমটিএস পোস্টের মধ্যে তোমাদের ২৯ তারিখ, ঠিক আছে? ২৯ তারিখ এবং ৩০ তারিখ টোটাল ১১৯ জন ক্যান্ডিডেট এখানে নাম রয়েছে। তোমরা কিন্তু এখানে অ্যাটেন্ড করবে। ঠিক আছে? ইন্টারভিউটা কিন্তু অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো এই যে পিডিএফ লিঙ্কগুলো রয়েছে এগুলি কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক প্লাস এখানে সুপ্রিম কোর্টের মাধ্যমে তোমাদের ৮০ টা ভ্যাকেন্সির মাধ্যমে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্লাস 1 ইয়ার্স ডিপ্লোমা দিয়ে ৮০ টা পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে প্লাস এমনই ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।